আরে বাপরে এলাকার মানুষ, কারণ এই নেত্রকোনা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বদলা, এটা আমার থানা, এটা আমার এলাকা, এটা আমার নেত্রকোনা, এটা আমার বাড়ি, এটা আমার ফ্যামিলি। আমি কি বুঝাইতে পারছি? যদি কাউন্টার দেন তাইলে কিন্তু গানটা নষ্ট হয়ে যাব। আমরা কিচ্ছু হইতো না, আমরা রাম রাম আমরা কই যাম গা। আমার অংশটা তুইয়া পরে আপনারটা মধ্যে মার ভাই অন্নপুর বইতেছি, তুমি একটু কইবা মায়ের অংশটা কোনটা আর বাপের অংশটা কোনটা। একটু গামছে যে প্রশ্নটা না জানি কি কতক্ষণ সময় জানিছিল। আরে বাপরে কয় কি কয় আমার এত চিনো নাই এখনো, আমি যে কি আপনারে কি আপনি কি এমন জিনিসটা বুঝলাম না কিছু, মানে নিজের এত বড় বানাইল না, মাটির দিকে তাকায়েন কখনো, তাইলে না উপরে উঠতে পারবেন। আচ্ছা আপনি যে কইলেন আমি কথা বলে আমার নিজের বিপদ নিজে আনছি, আপনিও তো কম কিছু করেন নাই। আপনি যে কইতেছেন যে মায়ের কাছে ছিল তুমি 10 মাস 10 দিন, এর আগে বাবার কাছে কতদিন ছিল? আপনার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার কয় কি কয় আমি হবিল সরকার, আমার নাম, এটা আমি কই না, মানুষে কই। আপনার নাম যে হবিল সরকার, এটা আপনার এই হবিল নামটা দিছে আপনার বাপ মা, পরে মানুষের ভালোবাসায় গান করেন বিধায় আপনার মধ্যে প্রতিভা আছে, এইজন্য আপনার নাম হইছে হবিল সরকার। আপনার নিজের মুখের কথা যে মানুষ আপনার নাম দিছে, তাইলে আপনি একটু এইটা কইেন এই দুনিয়াতে আইসা আপনি হবিল সরকারের নাম পাইলেন, দুনিয়ার আগে আপনার একটা নাম ছিল, ওই নামটা কি একটু কইবেন? ঠিক আছে না? উনি যেমন আমার জিগাইতেছে, আমার দরকার আছে না ওনারে জিগানো? আপনি একটু কই দিন, এত যে আমার আমার করতেছেন, আপনার বলবেন ঠিক আছে, আপনার সবকিছু, আপনার বেহালা, আপনার গান, আপনার নাম, আপনার বাড়ি, আপনার এলাকা, আপনার থানা, আপনার মানুষ, ওরে আল্লাহ, আপনার সব, আপনার ভিতরে কেডা এটা জানেন না? ভিতরে কে এটা জানেন নাকি? ভিতরের মানুষটা না থাকলে, ভিতরের পাখিটা উড়ে গেলে আপনার এই হবিল সরকার কেউ কইব না। তখন কি কইব জানেন? লাশ বলবে কি, একরাম পাখিটা যদি চলে যায় নূপুর বৈদেশী নামে কেউ ডাকবে না, বলবে লাশটা দেখে আসি কোথায় আছে, সবাই বলবে। তাই শুধু আমার আমার করলে হবে না, আমার ভিতরেও যে একজন আছে তাকে দাম দিতে হবে। আমি কিন্তু আপনাদের এত কিছু বলি না। একটা ভরা কলসি যদি টুক্কা দেন, শব্দ কি বেশি হইব না কম হইব? কম হইতো না? আর যদি একটা খালি কলসির মধ্যে টুক্কা দেন তাহলে কেমন হবে? বেশি বাঁচতো না? আপনারটা তো ভরা কলসি, আমি জানি। আপনার যে নাম সত্যিকার অর্থে, বর্তমানে অনেক শিল্পী আছে যারা গানের পরে খালি গান গায়, কোনো কথাবার্তা নাই, কিন্তু হবিল সরকার কিন্তু ওই শিল্পীর মধ্যে না, অনেক বড়, অনেক গুণী মানুষ, একজন জ্ঞানী মানুষ। তাই জ্ঞানীদের কথাও ওই জায়গায় থাকতে হবে। আর উনি অনেক চমৎকার বুদ্ধি করে, জ্ঞানী বিধায় বুদ্ধি করে প্রশ্নটা আমার করছে। হ্যাঁ, চমৎকার প্রশ্ন ছিল, তবে আমি যে কথাটা করছি এটাও আপনি উঠে কয়ে দিয়েন, তাইলেই হইব, আর কিছু বলবো না। বিচ্ছেদ গান শুনতে চাইতেছে, আমার কাছে একটা বিচ্ছেদ গানের আদেশ আসছে, এই গানটা আমি রাখবো, কারণ আপনাদের এখানে আসছি, আপনারা যেভাবে বলবেন সেভাবে আমাদের গাইতে হবে। ধন্যবাদ। নবীজি যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না, যিনি গাছের নবী, মাছের নবী, আমাদের নবী, নবীগণের নবী, স্বয়ং আল্লাহরও নবী, যে নবীর মোহাব্বতের জন্য এত কিছু, সেই নবীজির নামের উপরে একটা গান না করলে এই অনুষ্ঠানটা একটা অসম্পূর্ণ থেকে যায়। তাই সেই জায়গা থেকে আমার নবীজিকে স্মরণ করে একটা গান করব। আসলে ছোট মানুষ তো কথাবার্তা অনেক বলি, গানের স্টেজে দাঁড়ালে কথা একটু হলেও বলতে হয়, বেশি হলেও বলতে হয়। যে বেশি কথা বলে তারই ভুল হয়, আর যে কোনো কথাই বলে না তার তো কোনো ভুলই নাই। কবিল ভাইয়ের গান শুনলাম, অনেক চমৎকার, এটা নতুন কিছু না,
কথাও বলে অনেক সুন্দর, এটাও নতুন কিছু না, তাই না? কারণ যে গুণী, যে জ্ঞানী, তার একটু ভাবভঙ্গি বা একটু কথা বললে, গান করলে সেটা বোঝা যায়। তবে একটা কথা উনি বলছেন যে আমার বাড়ি, আমার এলাকা, আমার থানা, হ্যাঁ আমার ঘর, সবই আপনার, মানে সবই কবির ভাই, আর বাকিরা সব ফাও নাকি? আচ্ছা আপনারা একটা কথা বলেন, আপনারা যারা গান শুনতে আসছেন বা আমরা গান করতে আসছি, না না হাত উঠানোর দরকার নাই, মনোযোগ দিয়ে শুনেন তাইলে হবে। এই যে আমরা বসে আছি গান শুনতেছি বা আমি দাঁড়িয়ে গান করতেছি, এই গান করার সময় থেকে কখন চলে যাব, বসতে পারবো কিনা এর গ্যারান্টি আছে? আছে? নাই। এই দুনিয়ার মধ্যে মালিক আমাদের সৃষ্টিকর্তা পাঠাইছেন, এই দুনিয়াও তার, আমরাও তার, সবকিছুই আমার মাওলার। তাহলে আপনি কইলেন আপনার সব, এইটা কোনটা কইলেন? এটা কোনো কথা হইলো? আপনি একজন জ্ঞানী ব্যক্তি হয়েও যদি এরকম বলেন যে সবকিছু আপনার, আপনি তো আপনার না, তা আপনার বাড়ি ঘর তো আইছে দূরের কথা। আর যদি জোর খাটাই কইতে পারেন যে না আমি শুধু আমার, আমার মাওলার না, তাইলে কোয়েন দাঁড়াইয়া। আজকে তো বেশি দূরে না, বললেন না আপনার ঘর, আপনার এলাকা, এই কথা যদি উঠা দাঁড়াইয়া বলেন যে আমি আমার, এই বাড়ি ঘর যা আছে, এলাকা, থানা, এই সেই সবকিছু আমার, তাইলে আপনি এলাকার বাইরে পা ফেলতে পারবেন কিনা এটা দেখেন। কি বলেন আপনারা, ঠিক বলছি না? না যদি ভুল বলি ওইটাও বলবেন, আমার মাথা লড়েন না খালি, ঠিক আছে? বুঝা শুই না তারপর কথা কই। যাক, অনেক সুন্দর গান, দরবারি গানও শুনলাম, মাওলার নামের উপরও আমরা প্রার্থনা গান, হাম যেটাকে বলে, শুনেছিল। মেঘলা আক্তার এই সে আসছিল আর আমার নিয়েছিল খবর দেয়া। তখন টেলিভিশনের শিল্পী তো টেলিভিশনের গানই গায়, কারণ এরা তো আর মানে এই পাবলিসিটি বিষয়টা তেমন বেশি একটা বুঝে না। কিন্তু হ্যাঁ, জয়নাবাজার মনে হচ্ছে। এই জয়নাবাজার তখন একাধারে 5-6টা গান গাইয়া পরে দিছে আমার, কয়ে এই যে শিল্পী গাও। আমি যে গিয়ে বইছি, মানে জোলাটার মতো গিয়ে বইছি, ওগুমাটার মতো, আমার খাতির লাগাই। তখন আমি আর একটু ভাব ধরছি, যাচ্ছে আমার যেহেতু খাতির লাগাই না, আমি আর একটু ভাব ধরি। তখন আমার দিছে গান গাইতাম, শিল্পীরা কইতাছে, কই এই লোকে কি গান গাইব, দেখা যায় আইলে ডুইলে বলতাছে, কিনো ভাই বেলাটা হাত লইয়া এই যে এই বাকলে সাউন্ডটা লইয়া পরে বোমে আর গিয়ারে আর সুরে জিলে একবারে দিছে একটা ঘোষা, চমকে উঠছে। প্রথম যে জাতীয় সঙ্গীতটা বাজার ইসলাম, এই জাতীয় সঙ্গীত বাজানিতেই 13,000 টাকা হারাইছিলাম বকশিস। এই যে আস্তে আস্তে বকশিস দেওয়া শুরু হয়েছে, সিস্টোর মাস্টার বাড়ি, জয়না, মাওনা। এরপরে আমরা এলাকায় তো একদম বকশিস দেওয়ার অভ্যাসটা ছিলই না। এখন তো যাই হোক, মানুষ 100, 200, 500, কেউ 1000ও দেয়। তো যাই হোক, এইগুলি আমরা এলাকায় ছিল না। এগুলি যে অন্যান্য জায়গা থেকে দেখে যে মানুষে দেখে। তবে যাই হোক, এটা তো শিল্পীদের আতর গড় আমাদের এই নেত্রকোনা। তবে আমাদের এই নেত্রকোনার মানুষ যে আস্তে আস্তে দেয়া যে অভ্যাসটা যেটা করতেছে, এই অভ্যাসটার জন্য একটা সালাম রইল। আসসালামু আলাইকুম। নূপুর, আমি যখন ছোট ছিলাম না, নূপুর বৈদেশী, তখন আমার বাপে ছোট থাকতেই তো মানে একটু এই তেরা আসলাম, আর শয়তানের একেবারে হাড্ডি।
আব্বার সাথে মানে আব্বার সামনে একটারে মারছিলাম আর কি, একটারে মারছিলাম। পরে আমার আব্বা এমন দৌড়ানি দিছে, দৌড়ান খায় আমার এক চাচার ঘরে গিয়ে উঠছি, হেই নো থাকতাছে না, বাইর করে আলছে। পরে গিয়া পালাইছিল ওই যে কিতা তুই যে তুষ জানো তুই এটার কি কয়, গইগোড়া এইটার তলে গিয়া ঢুকছি। এরপরে ও থাকতাছি না, হ্যান থেকে ও হলাই আইলাম। অবশেষে আমার মায়ের দ্বারস্থান লইলাম। মায়ে আমারে কি করছে, আসলে তলে জায়গা দিছে, হে নজে আমার আব্বাই মাত্র চায়। তখন আমার মায়ে কইতাছে আপনারে ফাউটির ধরে আমার সন্তানটাকে মারুন না, যে এমনি তো ডরাইছে। তখন মায়ে অভিজ্ঞ না খাইছে, মানে এই যে এই জালটা তুলছে আর আমারে মারতাছে না। এরপরেও এই ফিটনা গায়ে ও কইছে যে আচ্ছা ঠিক আছে আমারে মারছেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানটার গায়ে একটা টুকাও দিন না, যে না তার সন্তানটারে জনমের বাড়তি খাওয়াই দেন। পরে কইতাছে আচ্ছা ঠিক আছে আমনে সন্তান মারবাই নিয়ে যেত, আমি তোর ফিরাই রাখতাম না, তবে সন্তানটা তো আর আমাদের একলা না, এটা তো আপনারও আছে আমারও আছে, আমার অংশটা তুইয়া পরে আপনারটা মধ্যে মারবাই। অন্নপুর বইতেছি, তুমি একটু কইবা মায়ের অংশটা কোনটা আর বাপের অংশটা কোনটা। কয় আমার তো ভাব্য চিন্তাই কোন লাগবো, আপনি তো ভাব্য চিন্তা কইনা মানে আগে করুন এরপরে ভাবেন না। আমি এই ভাবনাটা আগেই ভাব্য তৈরি দিছি। আমার গুরুর সান্নিধ্য যখন নিছি রে বোন, তখন এই ভাবনাটা আমি আরো আগে ভাব্য তৈরি দিছি। কারণ জীবনে যত জায়গায় গেছি, যত শিল্পীরা সাথে গান করছি, এরকম একটা জায়গা আছে সিলেট জগন্নাথপুরে, ইউটিউবে রেকর্ড করে রাখো তোমরা। এই সিলেট জগন্নাথপুর থানা একটা গান হয়েছিল, গ্রামের নামটা আমার মনে নাই। এখানে 11 জন শিল্পী আমাদের যাচ্ছিল, 11 জন। এই শিল্পীটি কেউ অনুবাচ্য আছে। এই কথাটা কইতাছি কেন জানো, ইউটিউবে কইতাছি রেকর্ডটা কালকে সারবো, যেটি বাচ্চা আছে এটি তো শুনবো, শুনলে এটি মনে হইব। 11 জন শিল্পী আমারে যাচ্ছে। এইবার মেলা জাতা জুতা খাইয়া আজকে আমি এই পর্যন্ত আমারে মালিক নেওয়াইছে। মানুষের দোয়ায় মানুষ অনেক উপরে উঠে, আবার মানুষের বোর দোয়ায় মানুষ অনেক নিচে নেমে আসে। এখন আমি একটা বিচ্ছেদ গাইবাম। বিচ্ছেদ গানটা গাইম কেমন জানে? আচ্ছা আপনার বন্ধু বান্ধব আছে না গো ভাই সকল? আছে না? এই একজন লোক গানে আইছেন, কেউ হয়তো যুক্তি করে আইছেন, এক বন্ধু আরেক বন্ধুর সাথে, এই বন্ধু কিংবা দোস্ত তুই না গেলে আমি যাইতাম না, কি এরকম আছে না? অন্তরের টান আছে না? কিন্তু এই বন্ধু গে দেখেন গা করে সীতা হয়ে গেছে দিতেছে, এইটার বন্ধু কোন যায় না। এটা হইল মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ হইল আপনার সাথে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে ঘুরবে, আপনার পড়বে, আবার আড়ালে যায়া আপনার বিরুদ্ধেই সমালোচনা করবে। এইটারে কয় মুনাফিক, এইটারে কয় বেঈমান। কি গানটা গাইতাম? এটা গাইতাম। ওরে আমার খানা আমার পয়রা, আমার খানা আমার পয়রা, টানো তুমি অন্যের টান। বড় কিছু বউ আছে না, এই বউ কয় না মাঝে মাঝে স্বামী রে, ও আবর বাপ ও গো শুনছ, তুমি তো আমার কিছুই দেও না, এই সলির মধ্যে খুদ কলির মধ্যে নাই, হে বেটার বেড়ি না শুনলে মোর বানায় দিছে, তুমি আর কিন্তু দিছ অনেলা বুঝেন। অথবা হের খাইতাছে, হের পড়তাছে, হের লগে শুইতাছে, হের লগে ঘুমাইতাছে, আবার
অন্যের টানতাছে। এইটারে কয় মুনাফিক। আমার মনে হয় এখানে যারা যারা বড় বউ আছে, কিছু কিছু বউ বোধহয় কয়, যারা এটি কন্যা বোনেরা তারা আর কন্যা যার আজকের হত্যা কি প্রায় 28 বছর, 1999 সাল থেকে আমি যখন NIDB স্কুলে পড়ি তখন থেকেই মানে একটু 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 করে মানে গান গাই, সারে গারে গান শোনা। পরে এই যে মানে হাওরে বন্ধে গায়া গায়া 5টা গান শিখছিলাম। আস্তে বন্ধগণ, তখন বেড়াইনের মুখে শুনি যে বড় বড় শিল্পীরা বলি বায়না লয়ে গান গায়, টিয়া দিলে গান গায়। শুনছি যে আমার উস্তাদ, আমার যে দাদা উস্তাদ আবেদ আলী সাহেব, উনার বায়না বলি আসিল 1001 টাকা। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই বেটার বায়না যদি 1001 টাকা, এই বেটা তো বড় শিল্পী আর আমি তো হইলাম ছোট শিল্পী, তাইলে আমি 5টা গান শিখছি, তাইলে আমারও তো কম বেশ দিব। আমরা এখানে একটা মাওহা কাছারি বাজার আছে, তো এখান থেকে লোক আইছে আমার নিতু, এই যে বাপ বৈঠকি গান গাই এনে এই হাওরে বন্ধে গান গাই, গান গাইয়া 5টা গান শিখছি। তখন এই যে লোক আইছে আমার নিত, কই শেয়ারে নিতা মাইছি, মানে আমাদের হইলো আঞ্চলিক ভাষা এটা কয়, কই শেয়ারে নিতা মাইছি, এই শেয়ারাই বলি বালা গান গায়। ছোট থাকি কিন্তু আমি টেট না, আমি কইলাম আমি কিন্তু গান জানি 5টা। পরে কিন্তু আরেকটার কথা কই না যায়, কইলে কিন্তু আমি না করবা পারতাম না। পরে কয় আচ্ছা ঠিক আছে, 5টাই চলবো। তখন আমি কইলাম যে টিয়া কত দিবেন? কইটা তো তুমি ভোলাবান মানুষ, 15-20 টাকা তো দেওয়া লাগবই। আমি কইছি না, এই ভাই যাইতাম না, আমারে 5 গানে প্রতি গান ফিস 10 টাকা করে দেওয়া লাগবে, 5 গানে 50 টাকা, হইলে 20 টাকা বাইনা দিন আর 30 টাকা পরে দিবেন। লোকে যেহেতু 3-4 জন লোক আইছে, কইছে যে বেটা কেউ না দিলে আমরা হইলো তোরে 10 টাকা করে দেবো। আরে নো করতি 20 টাকা দিছে আব্বার কাছে। আমি কই যে আমি কিন্তু আইটা যাই যেতাম না, আমি ছোট মানুষ তো, আমার কান্দ করে নিতেই হবে। দেখেন কেমন মাটিটা কাটাইছি, ঠিক এই গানের দিন কান্দ করে লয়ে গেছে। পরে 2 জন শিল্পী, বড় শিল্পী, এই 2 জন শিল্পীর মাঝামাঝি রাখছে আমারে। আর বেড়ানের কাছে কইছে যে ভাই এই বাচ্চাটায় আপনারা ফাঁকে 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 একটু জিরান দিব। কয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমার গান শুনিয়া এই 2 জন শিল্পী খালি আমার দূর দূর করে আমার দেখতারে না। একটা গান গাইছি, একজনে 2 টাকা দিছে, আরেকজনে 1 টাকা দিছে, আরেকজনে 1.5 টাকা দিছে, আরেকজনে 8 আনা দিছে, আরেকজনে দিছে 10টায় যে 4 আনা দামে চকলেট আছে না, দেখছেন না, এই চকলেট দিছে 10টা। দেখ কইতেছে আরেকটা গাইতাম। পরে গাইলাম আর 2টা, আরেকটা গাইলাম, কয়টা হইলো 2টা না, আরেকজনে দিছে 2 টাকা, আরেকজনে দিছে 1 টাকা, আরেকজনে দিছে বুট কিনিয়া। পরে কইতাছে যে আরেকটা গাইতাম। তখন আমি কইছি মানে হিন্দিতে আমার মাল কমে আইতাছে, এটা তো আর কই না। ফার্স্ট টাইম তো 2টা গাই আনছিল, আর রইছে কয়টা 3টা না। আমি কইছি যে দাদা ভাইরা আমার তো বিশাল কষ্ট হয়েছে, আমি একটু জিরাই লই, মানে তার মানে আমি যাতে আরেকবার উঠতারি আর কি। এই 2 জন শিল্পী গাইলো, আরো 2টা গান গাইলাম। 2টা গান গাইয়া এই যে একজনে বিস্কিট দিছে, এবার 1 টাকা 2 টাকা 5 পাই 10 পাই, আগে তো 5 পাই 10 পাই আছেন না, দেখছেন না আপনারা। পরে কইতাছে আরেকটা গাইতাম। আমি তো বুঝছি যে গান তো আমার 4টা শেষ, অন্ত রইছে আর একটা। একটা গান যে রইছে, একটা গানে যদি ওহন গাইলাই তাহলে তো পরবর্তীতে তো আর উঠতাম না, মানে আমার ইচ্ছাটা হলো 3বার উঠবো আমার কি। আচ্ছা বললাম, 2 জন শিল্পী গাইলো, আবার উঠলাম, উঠিয়া গাইলাম একটা গান। এই গানটা আরো বেশি মজা লাগছে।
দিছে মেলা মানুষের টেয়া পয়সা দিছে দিয়া কইতেছে কই আরেকটা গাইতাম মোহন তো আমি ফরসিনি বিপদ হবো। পরে কি করবাম মানে ছোট থাকি আমার বেঙ্গে বালা আল্লাহ রহমতে ব্যাগ দেশের কলি মিলাইয়া পরে একটা গাইছি। পরে কইতেছে কো আরেকটা গাইতাম সাত তো না সাত তুই না পরে তো বিপদ হইলে কোনই লাগছে আমি আর জানি না। পরে কো আচ্ছা ঠিক আছে তাইলে ঘুরতে ঘুমাওগা আমার একটা শোয়ের মধ্যে জায়গা দিছে আমার সাথে শুইছে আর একটা ছেলে এ আমার মতোই আমি ঘুমাইছি কিরি আমার এনে খাদ্য কেটা কিরি আমি ঘুমাইতেছি ঘুমটা ডিস্টার্ব করতেছে কিরি আমি যাই বেড়া আমার বাড়ি ঘুম কেলে গিয়ে আপনি ঘুমাইতেছেন ঘুমাই আচ্ছা কিচ্ছু কইছি না যেহেতু ঘুমটা বিশাল বিশাল দূর চলছে একটু ভরে দেখি যে আবার কাজ হইতেছে আমি সেই তুমি কে দা কই কেলে গিয়া আমি যাই বেড়া তোর বাড়ি কই হেঁটে কো তেল লিখিয়া তুই আমার নৌকা জোস করে কো আমি মনে হচ্ছি এইটা নিয়ে আমার ডাল লেগে তো আমার সাইজ মিটে না নৌপুর বইতেছি আমার হইলা কি যে ভাই কাজনে শুরু হচ্ছে সাইজ কিন্তু হের মিথ্যাছে না কিন্তু আমার উল্টা ভাই কাজ কয় দুনিয়াতে আসার আগে আর একটা নাম আছে এই নামটা কি এরপরে কয় নিজের বড় মনে করেন হ্যাঁ আমি একটা দিক দিয়ে বড় মনে করি এটা কোনটা জানো একটা দিক দিয়ে বড় মনে করি কোনটা জানো এটা আমি বড় আমি বড় আমি বড় আবার বললাম তিনবার কথাটা বললাম উস্তাদ তো বেহেরি আছে উস্তাদ নিয়ে কেউ যুদ্ধ কি মঞ্চে করছে কেউ করছে কিন্তু হুড়ছে না আমি যুদ্ধ করছি যুদ্ধ করছি আমার মৃত্যুটা আমি হাতে রাইখা মরণটা স্বীকার করিয়া যে আজকে ওইলে তোর এমার মাম নাইলে আমি নিজে মরলাম এরকম রেকর্ড বাংলাদেশের মধ্যে কেউ করতেছে আমি করছি না আমারে আল্লাহ আল্লাহ করাইছে আমি হইলাম মুসিলা এই হিসাবে আমি নিজে গর্ববোধ মনে করি এটা আমার জন্য না আমার উস্তাদের জন্য কয় মাইসে আমারে কইব মাইসে আপনাকে বলবে বড় আপনি নিজে কেন বড় বড় দাবি করেন আজকে যদি কইতো যে এই আমাকে যদি কইতো তাইলে আমি বিভিন্ন যুক্তি উক্তি দিয়ে কাটায় হয়ে গেলাম কিন্তু ব্যক্তি নিয়া সমালোচনা মন্তব্য করার মাইকে মঞ্চে সমালোচনা করার অধিকারটা কে দিছে এই অধিকার কারো নাই আমি খারাপ হইতে পারি আমাকে বলেন আপনি যা বলার কিন্তু আপনি আমার বাবাকেও বলবেন আমি তো সামনে কেন আপনি বলবেন কে অধিকার দিছে আপনি আমার বাবাকে বলবেন বলেন সমস্যা নাই বাবার সামনে বললে হেইন যতটুকু শক্তি আছে ততটুকু বললেন কিন্তু আমার সামনে আমার বাবার একটা কিছু কয়ে যাই তো এমন মায়ের ভূত জন্ম নিছে না আমি এইটার দিক দিয়ে বড় হয়ে পড়ি এখন তার প্রশ্ন হইল দুনিয়াতে আসার আগে একটা নাম ছিল এখন আমি যদি কই যে দুনিয়াতে আসার আগে একটা নাম আছে আবু কোন কি কইল তুমি ঠিক আচ্ছা দুনিয়াতে আসার আগে এই বাচ্চা জন্মায়ের গর্বে তাহে তখন মানুষে কয় না আঞ্চলিক ভাষায় কয় না রে অমুকা ভন্না এই সলিমুদ্দির ভূত কলিমুদ্দির সেদিন না আবুইব কয় না কিন্তু বিষয়টা তা না এই দুনিয়াতে আসার আগে আমি ছিলাম বিন্দু রূপে বিন্দু শুধু বিন্দু রূপেই না আমার আরেকটা নাম ছিল বিন্দু জালাল বিন্দু জালাল এরপরে যখন পৃথিবীতে পদার্পণ করেছি তখন আমার বাবার নাম ছিল কামাল আমার মায়ের নাম ছিল সামাল আর এই দুনিয়াতে যখন আমি আসছি এই বিন্দু থেকে এরপরে হইলাম বাদশাহ শাহজামাল উত্তর ভাই এটা হলো অরিজিনাল কথা আমি কয়ে দিলাম হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে কয় না হইলে কইও যেটা হইছে না
শেষ করলাম, এখন গান গায়ে লই আর আমি একটু কুজ্জে দেখি তারে কি কোন যায়। আচ্ছা বিচ্ছেদ গাইতাম, বিচ্ছেদ গাইলে খুশি, এইটা কোনটা গাইছি? ও মৌল সালাম সরকারের, ঠিক আছে ঠিক আছে, এই তো জায়গা মতো হয়েছে। তো যাক, এখন নূপুরের গান শুনলাম, নূপুরের কথা শুনলাম, নূপুরের বন্দনা শুনলাম, অনেক কিছু শুনছি। আস্তে বন্ধুগণ, বন্দনার মধ্যে তার উস্তাদের পরিচয় দিছে, তার জেলা কই এইটা পরিচয় দিছে, তার ঠিকানা কোথায় এইটা পরিচয় দিছে, তার মাতা পিতার পরিচয় দিছে। আচ্ছা নূপুর বৈদেশী, তোমার একটা একটু ফানি সিটাতি। আচ্ছা আমরা সবাই জানি যে মাতা পিতার, যিনি আমার গর্ভধারণী মা, যিনি আমার জনম দুঃখী মা, ওনার এই মায়ের উদরে 10 মাস 10 দিন যে ছিলেন অথবা আমরা ছিলাম, এটা কি অস্বীকার করার কোনো বাবা আছে গো ভাই সকল? বাবা আছে? আপনারা কি অস্বীকার করতে পারবেন? তুমিও রইছো, আমিও রইছি। তবে এখন বর্তমানে অত্যাধুনিক যুগ আইছে, তবে আমরা 10 মাস 10 দিন থাকছি মায়ের উদরে। তবে এখন বর্তমান অত্যাধুনিক যুগ আইছে, আধুনিকতা আইছে, এখন আর 10 মাস 10 দিন এই তাহে না, এর আগেই ডেলিভারি হয়ে যায়, 8 মাসের ভোলাভানো হয়ে যায়। যদি ডেলিভারি না হয় তাহলে আল্লাহ গোপন রূপ দিছে, মানে ডেলিভারি হয় না, তখন একটা ব্যবস্থা হয়েছে সিজার। আচ্ছা এখন মায়ের উদরে 10 মাস 10 দিন থাকি, আর 9 মাস থাকি, 8 মাস থাকি, রইছি তো একদিন হইলে তো থাকতেইছে নাকি? আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা। তোমার আমার যে বাবা আছে, এই বাবার কাছে তুমি কতদিন ছিলা? এই বাবার কাছে কতদিন ছিলাম? কয় মিনিট? যদি মিনিট থাকে, যদি ঘন্টা থাকে তাইলে কয় ঘন্টা, আর যদি দিন থাকে তাইলে কয় দিন, আর যদি মাস থাকে তাইলে কয় মাস, আর যদি লক্ষ থাকে তাইলে কত লক্ষ, আর যদি কোটি থাকে তাইলে কোটি কত, আর যদি সেকেন্ড থাকে তাইলে কত সেকেন্ড। আমি মেলা মানুষের জিগাইছি, কেউ কেউ উঠিয়াই কইলা কই যতদিন আমার বাবা এই আমার মায়ের কাছে না গেছে ততদিনই আমি আসলাম। আলহামদুলিল্লাহ জবাব পাইছি। কেউ কেউ কয় বাবার কাছে আসলাম 1 দিন, কেউ কেউ কয় বাবার কাছে আসলাম 7 দিন। আলহামদুলিল্লাহ, যেই যেটাই দিছে আলহামদুলিল্লাহ মান্য নিছি। এখন তুমি দিয়েছে কি তা কও? এখন সালাম সরকারের বিচ্ছেদ গান শোনাইতে হবে নাকি? খুব চিন্তা করে কইছ না? আইন আছে, আইনের ফাঁকও আছে। আমি যে জিগাইছি যে বেলাটা এটা কার, হইলা বেলারা হচ্ছে না, জানি যে হের কইলেই ঝামেলা। মেলা কোন চিন্তা ভাবনা কইয়া পরে কই যে এটা মালিকের, মালিকের যেহেতু তুমি যে হিন্দি কইবে হিন্দি বেজাল আছে।
আমারে তুমি চিনো ভালো না। আমি যে হ্যান্ডে যাই এই শুয়ের ভিতরে দিয়েও হাতি চালাই পারি আস্তে কয়টা মালিকের। এখন এই যন্ত্রটা যদি মালিকের তাহে তাহলে তুমি আইসো করলে কিয়া মালিক নেই কইতা যে যন্ত্রটা যেহেতু আপনি মালিকের তাইলে আপনি যাইন কে গানটা গায়ে আইন গা কি গো একজনে যদি জিগায় যে তোমার নাম কি তখন তুমি কি কইবা যে এটা মালিকে জানে এটা কইলে কমেন্টে ফেস ধরবা। আমি যদি জিগাই যে তোমার নাম কি তোমার নাম কি কোয়া লাগবো না যে হ্যাঁ আমার নাম নুপুর। এটা তোর কইতা না যে মালিকের নাম নুপুর কি সবকিছুই যদি মালিকের হয়ে থাকে তাহলে তোমার নামটাও মালিক তুই দিতা যে আমার নাম মালিক। মানুষ হইল ওসিল্লা। আমিত্ব দুই প্রকার, আমি আমার, আমি আমার। আমিত্ব হইল দুই প্রকার, একটা হইল অহংকার আর একটা হইল পরিচয়। অহংকার আমিত্ব যেটা এটা টিকসই করে না, বেশি দিন টিকসই করে না। আর যেটা আমি আমার পরিচয় এইটা টিকসই করে। এমপি হইতে গেলে নিজের এলাকা লাগবো, মন্ত্রী হইতে গেলে নিজের এলাকা লাগবো, মেম্বার হইতে গেলে নিজের এলাকা লাগবো। তোমার এলাকা নাই, তোমার জেলা নাই, তোমার থানা নাই, তুমি নূপুর বৈদেশি খেললে কিয়া স্বর্ণ বৈদেশি হইলেও কোনো লাভ নাই। তাই আমি বলবো এটা আমার জেলা, এটা আমার থানা, এটা আমার এলাকা, এটা আমার বাড়ি, এটা আমার ফ্যামিলি। আজকে আমার ফ্যামিলির মানুষ আমার জন্য দোয়া করছে বিদায় হবিল নেতাকে হবিল সরকার। কি মনে করো আমারে কেউ চিনত? কি গো চিনত আমার কেউ? আপনারা চিনাইছেন বিদায় আমারে চিনছে। আমার নাম হবিল, মাতা পিতা নাম রাখছে আমার নাম হবিল। এই হবিল থেকে আমাদের আঞ্চলিক ভাষায় ডাকতো। যদি একজনের নাম যদি বাচ্চু থাকে তাইলে আঞ্চলিক ভাষা, কেউ 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 বিদ্যায় ডাকছে বাচ্চু, কে ডাকছে না? কদ্দুস মাতা পিতার নাম রাখছে, এটার আঞ্চলিক ভাষায় ডাকছে কদ্দুচ্চিয়া, কে রাখছে না? বাজাইস না, বেজাল আছে, শেষ করে লই রাগ। চাইছিলাম যে গানটা গায়া যায় এঙ্গা ঠিক মারিয়া, কিন্তু আমার ঠিক তখনই লেগে দিছে না। তো তাই আমার মাতা পিতার নাম রাখছে হবিল। এই হবিল নামটা প্রকাশ হয়েছে আমার এলাকা থেকে, আমার এলাকা থেকে। এরপরে আসছে হবিল। যখন গান গাই ভালো, এই মানুষে কয় ভালো, তখন হবিল মিয়া। এরপর উড়াউড়ি শুনছে যে আমি ফকির বংশের মানুষ, তখন হবিল ফকির। তখন এই যে গান গাইতে গাইতে মানুষ আমারে ডাকছে হবিল সরকার। আমি নিজে কোনোদিন বলি না যে আমি হবিল সরকার। এই নামটা কার দেওয়া? মানুষের দেওয়া। এই নাম মানুষের দেওয়া। মাতা পিতায় নাম রাখছে হবিল, হবিল থেকে হবিল সরকার, এটা মানুষই রাখছে। তাই আজকে আমার গান ভালো, আমার বচন ভঙ্গি ভালো, যে কারণে মানুষ আমাকে এই জায়গায় আমাকে নিয়ে দাঁড় করাইছে। তুমি তোমার মাতা পিতার নাম রাখছে নূপুর, নূপুর বৈদেশি। নামটা কেডা রাখছে? তোমার উস্তাদে রাখছে। তোমার উস্তাদের নাম বারেক বৈদেশি, তাই তোমার নাম নূপুর বৈদেশি। আমার উস্তাদের নাম সালাম সরকার, সালাম সরকারের ছেলে হুত, ও সরকার না হইল সরকার। তাই একটা মানুষ
চেয়ারম্যান হোক, এমপি হোক, মেম্বার হোক, মন্ত্রী হোক, যদি এলাকার সাপোর্ট যদি না থাকে সে কোনো কিছুই হইতে পারে না। এই কারণে আমি কই যে এটি আমার মানুষ, এটি আমার জেলা, এটা আমার থানা, এটা আমার জেলা, আমার সদর, আমার ফ্যামিলি। তো যাক, আমি যতদিন আছি এখন আমি কেডা? আমি কার? আমি হইলাম আল্লাহর, আর এই দর্শক হইল আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। কি? ডাক্তার মানে একটা উসিলা। আপনার রোগ হইছে, আল্লাহকে রোগ ভালো করে দিতে দিব। হ্যাঁ, আপনার রোগ হইছে, ডাক্তারের কাছে যাইতে হবে। যে কারণে এই যে কই যে সবই আমার, আমি যতদিন আছি সব আমার আমার, এটা অহংকার না, এটা গর্ব, এটা অহংকার না, এটা আমার প্রাপ্য। আজকে দাদা গানটা নষ্ট করেন না, দরদি গানটা নষ্ট করেন না। মানুষ একটা আনন্দের মধ্যে আছে, আমি চাইতাছি, আমরা চাইতাছি একটা আনন্দের সহিত গানটা গাওয়ার জন্য। যদি কাউন্টার দেন তাইলে কিন্তু গানটা নষ্ট হয়ে যাব। আমরা কিছু হইতো না, আমরা রাম রাম আমরা কই যাম গা।